কোমায় থাকা রোগী পর্ব ২। দরজাটা একটু ফাঁক ছিল। তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন। রাশেদ মাহমুদ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, বুক ধীরে ধীরে উঠানামা করছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু তবুও কিছু একটা ঠিক লাগছিল না। আরিফ এগিয়ে গেলেন, তার কবজিতে হাত রেখে পালস চেক করলেন। তার ভ্রু কুঁচকে গেল। পালসটা অস্বাভাবিকভাবে শক্তিশালী এবং দ্রুত। একজন গভীর কোমায় থাকা রোগীর এমন পালস থাকার কথা না। রাশেদ, আরিফ খুব নিচু গলায় বললেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। ঘরটা নিস্তব্ধ। এসির হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আরিফ ধীরে ধীরে সরে আসতে গেলেন। ঠিক তখনই একটা খুব শুকনো শব্দ। তিনি থেমে গেলেন। পেছন থেকে যেন শ্বাসের ধরন বদলানোর শব্দ। ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার বুকের ভেতর দুক শুরু হয়ে গেছে। রাশেদের মুখের দিকে তাকালেন। সবকিছু আগের মতোই, কিন্তু না, একটা জিনিস বদলেছে। তার ঠোঁট খুব সামান্য নড়েছে। আরিফের গলা শুকিয়ে গেল। না, এটা সম্ভব না। তিনি আরো কাছে এগিয়ে গেলেন। হঠাৎ রাশেদের চোখের পাতা কেঁপে উঠল। একবার, দুবার, তারপর ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো। আরিফের শরীর জমে গেল, কারণ সে চোখে ছিল না কোনো শূন্যতা, ছিল পূর্ণ সচেতনতা। আর ঠিক তখনই রাশেদের ঠোঁট নড়ল, খুব আস্তে কিন্তু স্পষ্ট। কোমায় থাকা রোগী হঠাৎ চোখ খুলে ফিসফিস করে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছো ডাক্তার। ডাক্তার আরিফ রহমানের শরীর যেন জমে গেল। তার বুকের ভেতর হৃদস্পন্দনটা এত জোরে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল পুরো আইসিইউতে শব্দটা শোনা যাচ্ছে। এটা অসম্ভব। একজন মানুষ ৮ বছর কোমায় থাকার পর এভাবে কথা বলতে পারে না। কাঁপা গলায় বললেন, আরিফ, তুমি শুনতে পাচ্ছ? রাশেদ মাহমুদের চোখ পুরোপুরি খুলে গেল। তার দৃষ্টি স্থির, তীক্ষ্ণ আর অদ্ভুতভাবে সচেতন। কিন্তু সে আর কিছু বলল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার চোখ আরিফের দিকে স্থির ছিল। তারপর আবার ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। মনিটরে হার্টবিট আগের মতো নিয়মিত হয়ে গেল। শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক। সবকিছু আবার যেন আগের অবস্থায় ফিরে গেল, যেন কিছুই ঘটেনি। আরিফ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথা কাজ করছিল না। আমি কি ভুল দেখলাম? নিজেকেই প্রশ্ন করলেন তিনি। কিন্তু না, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সে স্পষ্ট শুনেছে, স্পষ্ট দেখেছে। রাশেদ কোমায় নেই, সে জেগে আছে। সেদিন রাতে আরিফ বাড়ি ফিরতে পারেননি। হাসপাতালে ছোট্ট একটা কনফারেন্স রুমে বসে তিনি ফাইলগুলো দেখতে শুরু করলেন। রাশেদ মাহমুদের মেডিকেল রেকর্ড, প্রথম দুর্ঘটনার রিপোর্ট। মুম্বাই নয়, বরং সিলেট ঢাকা মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা, মাথায় গুরুতর আঘাত, তারপর দীর্ঘমেয়াদী কোমা। সবকিছু ঠিক হয়েছিল, কিন্তু একটা বিষয় তার চোখে পড়ল। গত ৮ বছরে রাশেদের শরীরে কোনো বড় ধরনের অবনতি দেখা যায়নি, বরং প্রতি বছর তার শারীরিক অবস্থা স্টেবল থেকে এক্সিলেন্টে পরিবর্তিত হয়েছে। এক্সিলেন্ট? আরিফ অবাক হয়ে বললেন, একজন কোমা রোগীর রিপোর্টে এই শব্দটা কিভাবে আসে? তিনি আরো গভীরে খুঁজতে লাগলেন। নার্সদের ডিউটি শিডিউল, সুমাইয়া, তানিয়া, লাবণী, তিনজনই অন্তত ৬ মাস করে রাশেদের ব্যক্তিগত কেয়ারটেকার ছিল। আর আশ্চর্যের বিষয়, তিনজনই রাতে শিফটে বেশি সময় কাটিয়েছে। আরেকটা জিনিস তার চোখে পড়ল, রুম ৩০৫-এর সিসিটিভি।